বছর পুজোর পরেই আমরা দেখেছিলাম তুমুল বৃষ্টিতে কিভাবে বিপর্যস্ত হয়েছিল দুধিয়া। আবারও একই ছবি, বিপর্যস্ত মিরিকের দুধিয়া। এক রাতের বৃষ্টিতে বালাসন ফুঁসছে, ধসে গেল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ। গত বছর 4 অক্টোবর তুমুল বৃষ্টিতে ভেঙে যায় লোহার সেতু, আর তারপর অস্থায়ী সেতু তৈরি হয়। হিউম পাইপের এই সেতু তৈরি হয়েছিল অস্থায়ী, কিন্তু পরিদর্শনে এই মুহূর্তে বিজেপি সাংসদ রাজু বিস্তাও রয়েছেন। তবে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক এই যোগাযোগই বন্ধ। কথা বলবো, বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সেই ভয়াল স্মৃতি আবারও কি ফিরে এলো? তবে একেবারেই ভয়াল স্মৃতি ফিরে এসছে, কারণ 4 অক্টোবরের সেই রাত, যেই সময় কিন্তু এই বালাসনের ওপর তৈরি লোহার সেতু কার্যত ভেঙে গিয়ে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় শিলিগুড়ি মিরিকের। আর ফের কিন্তু গতকাল রাতের বৃষ্টি, এক রাতের বৃষ্টিতেই কার্যত ফের 40% হিউম পাইপের অস্থায়ী সেতু ভেঙে গিয়েছে, আর তাতেই কার্যত মিরিক শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ইতিমধ্যে যে সেতুর মুখ্য অংশ, সেখানে কিন্তু ব্যারিকেডিং করা হয়েছে, যাতে কোনো কারণে ফের নতুন করে বিপদ তৈরি না হয়। কারণ পাহাড়ে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে এবং জল বাড়ছে। সেই জল বাড়লে ফের হিউম পাইপের ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু ফের আবার নদীগর্ভে তলিয়ে নিয়ে যায়, সেদিকেই কিন্তু নজর রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে SDRF তারা রয়েছে এবং স্থানীয় প্রশাসন নজরদারিতে রয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদারকি করছে। কারণ যে ছবি তুমি বললে, অর্থাৎ 4 অক্টোবরের পর গতকাল রাতের বৃষ্টি, একই ছবি ধরা মিলছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যে হারে নদী তার আয়তন বৃদ্ধি পাচ্ছে তাতে। বিশ্বজিৎ, তুমি একটু সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শুনে নি। सेवरल टाइम से ममता सरकार को, अनिल सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेगलेक्ट ऑफ अनिल थापा एंड ममता बनर्जी। अभी पहले तो दुधिया में देखिए, सबसे इम्पोर्टेंट है दुधिया में बांध चाहिए। अल्टरनेटिव यही, एक ऊपर में बेली ब्रिज है, सबसे इजी रहेगा। बेली ब्रिज थोड़ा सा परमानेंट भी रहेगा। बेली ब्रिज आर्मी को हैंड ओवर करके करवाएंगे तो लगता है कि सबसे इजी और सबसे सेफ रहेगा। আবারও চলে যাই, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই অস্থায়ী হিউম পাইপের সেতু তা তো ধসে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শিলিগুড়ি মিরিকের। এরপর প্রশাসনের তরফ থেকে কি তৎপরতা, কত দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে? দেখো, অস্থায়ী সেতু তো ভেঙেছে, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে কতটা প্রশাসন তৈরি? কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঘটনাস্থলে বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি এসেছিলেন, জেলা শাসক এবং পূর্ত দপ্তরের কর্মীদের নিয়ে বৈঠকও করেছেন এবং সমস্ত রিপোর্ট দেওয়া হবে। তোমাকে যদি ছবিটা দেখাই, একেবারে নদীর জল কার্যত বাড়ছে এবং এই নদীর জল বৃদ্ধি পাওয়ায় সমস্যা কিন্তু বাড়বে আগামী দিনে। কারণ যে হারে নদীর জল বাড়ছে তাতে কিন্তু ফের ক্ষতিগ্রস্ত এলাকা আবার যদি হয়, তাতে কিন্তু নদী গর্ভে ফের এই যে অস্থায়ী সেতুর বাকি অংশ, তাও কিন্তু তলিয়ে যেতে পারে। হিউম পাইপ কার্যত বেরিয়ে এসছে, নদীর যে অংশ দিয়ে কার্যত যাওয়াজাত করা যেত মিরিকের সঙ্গে, তা কিন্তু কার্যত প্রায় বিচ্ছিন্ন। আর এই সমস্যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কার্যত ঘুম উড়ছে, কারণ বৃষ্টি বাড়লে ফের কিন্তু নতুন করে আরও আতঙ্ক বাড়বে। আর প্রশাসনের কাছে ইতিমধ্যে আগামী দিনের জন্য স্থায়ী বাঁধ এবং লোহার সেতু, অর্থাৎ সেনাবাহিনীর মদতে যাতে এখানে বেইলি সেতু করা যায়, যার মাধ্যমে মিরিকের সঙ্গে ফের যোগাযোগ বিচ্ছিন্ন সংযোগ করা যায়, সেদিকে কিন্তু বাসিন্দারা রয়েছেন। তোমাকে যদি আমি ছবিটা দেখাই, যে নতুন সেতুর কাজ কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে, পূর্ত দপ্তরের আধিকারিকরা সেই সেতুর কাজ করছেন। যদিও সেই সেতু হতে আরও প্রায় 6 থেকে 8 মাসের সময় লাগবে। আর খরস্রোতা পাহাড়ি নদী, যার মধ্যে কাজ করা কার্যত কিছুটা হলেও সময় সাপেক্ষ। আর যে তুমি আরেকটি ব্রিজ দেখছো, নীল সাদা রঙের লোহার ব্রিজ, সেই সেতুই কিন্তু 4 অক্টোবর রাত ভাঙে, যার জেরে কিন্তু এই সমস্যা তৈরি হয়। আর নতুন এই হিউম পাইপের সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যা বাড়ছে। তুমি যদি দেখো যে নদীর প্রায় ভেতরের অংশ, সেটাও কিন্তু নিয়ে চলে গিয়েছে, একবারে পাকাপোক্ত অংশ করা হয়েছিল, তাও কিন্তু এই বালাসনের ভয়াল গ্রাসে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। আর ছবি যদি দেখো, নদীর জল কার্যত বাড়ছে, আর এই নদীর জল আরও বৃষ্টি হলে যে বাড়বে, তাই কিন্তু স্থানীয় বাসিন্দারা মনে করছে। আর স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত যাতে দুপাশে
পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, কারণ বাঁধ নির্মাণ না হলে নদীর যা আয়তন তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শুধু এখানে স্থানীয় মানুষ নয়, প্রচুর বসতি রয়েছে, সেই বসতি এলাকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী দিনে পিকনিকের একটা ভরা মরশুম আসছে, সেই মরশুমেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আর যে হারে নদী তার ভয়াল রূপ দিচ্ছে তাতে আগামী দিনে ভয় কিন্তু বাড়বে, তাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এখানকার বাসিন্দারা। যদিও সব দিক থেকে বলা চলে আবহাওয়া কিছুটা উন্নতি হলেও একটু হলেও স্বস্তি ফিরছে স্থানীয় বাসিন্দাদের মনে। তাছাড়াও যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নতুন সেতু তৈরি করা বা নতুনভাবে বেইলি ব্রিজ তৈরি করা তা সময় সাপেক্ষ, সেক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা আসতে যাচ্ছে এই এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে বেইলি ব্রিজ তৈরি করা বা এই হিউম পাইপের ব্রিজকে পুনরায় তৈরি করতে কতদিন সময় লাগবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে দুধিয়াবাসী। ওকে, सवेरे मैं उठा ही नहीं था कि 6 बजे आदरणीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का फोन आया और उनके निर्देश में यहाँ पे मैं उपस्थित हूँ और पूरी रिपोर्ट मैं उनको दूंगा। बांध के लिए ऑलरेडी जो है डीपीआर बन गया है, वेटिंग होने के लिए, क्योंकि बहुत सारी टेक्निकल चीज़ें देखनी पड़ती है। वो जादवपुर यूनिवर्सिटी गया है, तुरंत ही जो है उसका टेंडर हो करके जैसे बारिश खत्म बांध का काम शुरू हो जाएगा और इमीडिएटली जो है जितना जल्दी अभी पब्लिक को रिलीफ हो सकता है सरकार करेगी। और सुझाव जो है पब्लिक का है कि अगर ये आर्मी यहाँ पे बेली ब्रिज बनाती है तो वो टिकाऊ होगा, तो उसके लिए मैं भी और डीएम भी हम लोग बात करेंगे। পুষছে বালাসন, ভেঙেছে দুধিয়া ব্রিজ, পরিস্থিতির উপর নজর নবান্নর, বিকল্প যাতায়াতের ব্যবস্থাও পিডব্লিউডির তরফে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ রাজু বিস্তা বক্তব্য শোনালাম। 52 কোটি খরচে স্থায়ী দুধিয়া সেতু তৈরিতে জোর। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কতটা তৎপরতা এই মুহূর্তে দেখা যাচ্ছে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের তরফ থেকে? দেখো, প্রথমত যেটা জানা গেছিল যে এই যে দুধিয়া সেতুর যেটা অস্থায়ী একটি সেতু তৈরি করা হয়েছিল মূলত হিউম পাইপ দিয়ে, সেই সেতু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে রিপোর্ট জমা পড়েছে। তুমি জানো যে গত বছর পুরনো দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পর একটি অস্থায়ী নির্মাণ করা হয়েছিল মূলত হিউম পাইপ দিয়ে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনটাই আশঙ্কা জেলা প্রশাসনের তরফে করা হয়েছিল। ইতিমধ্যেই নবান্নে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে জানানো হয়েছে যে জলস্তর কমে গেলেই এই যে হিউম পাইপ দিয়ে ফের নির্মাণের কাজ শুরু করা হয়ে যাবে। ইতিমধ্যেই হিউম পাইপ রয়েছে, পর্যাপ্ত হিউম পাইপ মজুত রয়েছে, ফলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে দ্রুত এই কাজ শুরু করা যেতে পারে অস্থায়ীভাবে। পাশাপাশি যে রিপোর্ট ইতিমধ্যে নবান্নের শীর্ষস্তরে জমা পড়েছে সেখানে বলা হচ্ছে যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে দুধিয়া সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছিল তা শেষ করে দেওয়া সম্ভব হবে। 52 কোটি টাকা ব্যয়ে এই কাজ শেষ করে দেওয়া সম্ভব হবে, তেমনটাই নবান্নে রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যেই। এটি গেল সামগ্রিকভাবে দুধিয়া সেতু নিয়ে। অন্যদিকে কিছুক্ষণ আগেই রাজ্যের পূর্তমন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার তিনি একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। বিশেষত উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টির আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠক করেছেন এবং ভার্চুয়াল বৈঠকে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, বিশেষ করে রাস্তা ব্রিজগুলির ওপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকদেরও বলা হয়েছে যে রাস্তাগুলির ওপর যাতে প্রয়োজনীয় নজরদারি করা হয়। পাশাপাশি বৈঠকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে যেখানে ধসের আশঙ্কা রয়েছে বা যেখানে যেখানে যোগাযোগ ব্যবস্থা এখনো পর্যন্ত রেস্টোর করা যাচ্ছে না, যাতে অবিলম্বে সেগুলিকে পর্যালোচনা করা হয় এবং যেখানে যেখানে ধসের আশঙ্কা রয়েছে সেখানে আগে থেকেই যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিতে। কিছুক্ষণ আগেই এই ভার্চুয়াল বৈঠক উত্তরবঙ্গের বিশেষত 4 জেলাশাসকের সঙ্গে করা হয়েছে। রাজ্যের পূর্তমন্ত্রীর তরফে ছিলেন পূর্ত সচিব সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। ফলত সামগ্রিকভাবে নবান্নের তরফে উত্তরবঙ্গের ব্যবস্থার ওপর অর্থাৎ উত্তরবঙ্গের প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের নির্দেশে দার্জিলিং জেলার একাধিক এলাকায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বিশেষ করে বিডিও এবং এসডিও অফিসে ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বেশ।
আর দুধিয়া ব্রিজ তৈরি নিয়ে তৃণমূলকে আক্রমণ, সাংসদের দুধিয়ার বাসিন্দাদের সঙ্গে ছেলে খেলার অভিযোগ রাজু বিস্তার। সদিচ্ছার অভাবে দুধিয়ার এতদিন স্থায়ী কোনো ব্রিজ হয়নি। एक नदी का ब्रिज कोई अगर सरकार नहीं बन सकती, उसका तो टूटना तय था। 2026 में टूटा ही है। ममता दीदी को, टीएमसी को आज तक कुछ फर्क ही नहीं पड़ा। फर्क किसको पड़ता है? यहाँ की पब्लिक को पड़ता है। उनके घरों में पानी घुस जाता है। और ये जो टेम्पररी जुगाड़ किया है, ये तो 5वीं क्लास का बच्चा भी कर सकता है, वैसा काम करके गए हैं। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, কার্শিয়াং এর কাছে মহানদীতে ধসের জেরে বন্ধ 110 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি দার্জিলিং এর সংযোগকারী রাস্তা বন্ধ। দার্জিলিং যেতে ভরসা রোহিণী পাঙ্খাবাড়ি রোড। ধসে ক্ষতিগ্রস্ত টয় ট্রেন লাইনও। পার্থ রয়েছেন, পরিস্থিতি আরো বিস্তারিত জানাবেন পার্থ। এখনো কিন্তু পুরোপুরিভাবে ধস সংস্থাপনা সম্ভব হয়নি, এবং যেটা ভাবাচ্ছে প্রশাসনকে তা হলো যে আগামী আরো 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই পাহাড় রিজিয়নে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, উঁচু পর্বতমালায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবং গতকাল রাতভর বৃষ্টির জন্য নতুন করে ধস নামে 110 নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় শিলিগুড়ি ও দার্জিলিং এর সংযোগকারী এই জাতীয় সড়ক। এবং শুধু জাতীয় সড়কে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, টয় ট্রেন লাইনে একটা বড় অংশ কিন্তু ধসের তলায় চাপা পড়ে গেছে। ইতিমধ্যে একদিকে রেলকর্মীরা, অন্যদিকে পূর্ত দপ্তরের কর্মীরা তারা এই ধস কাজ শুরু করেছে। আপাতত বৃষ্টি হয়নি সকাল থেকে, তাই ধস কাজ চলছে। তবে বিকেলের পর থেকে যেহেতু ভারী বৃষ্টির প্রভাব থাকে, সেটাকে যথেষ্ট সংক্ষিপ্ত করে চলেছে প্রশাসন। এবং প্রশাসনের সাথে যেটা খবর, দ্রুত যাতে অন্তত একমুখী যান চলাচল করা যায় সেই চেষ্টায় তারা চালাচ্ছে। অন্যদিকে টয় ট্রেন লাইনে ধস সরিয়ে আগামীকাল থেকে যদি পরিষেবা স্বাভাবিক করানো যায় সেই চেষ্টায় চালাচ্ছে রেলকর্মীরা। ওকে। আর এবার নর্থ সিকিমে নজর। টানা বৃষ্টি, নর্থ সিকিমের টুঙে বড় ধস, বন্ধ লাচুং লাচেন 0 পয়েন্ট। আবারও কথা বলবো, পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, নর্থ সিকিমের কি পরিস্থিতি? এখন দেখো যে পর্যটকদের কাছে, দেশের পর্যটকদের কাছে অতি প্রিয় 3 ডেস্টিনেশন হলো এই 0 পয়েন্ট, লাচুং, লাচেন। প্রথম বৃষ্টির এই মরশুমের প্রথম বৃষ্টিতেই কিন্তু ধস নামলো নর্থ সিকিমের টুং এলাকায়, এবং বড় ধস নামায় কার্যত কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই লাচুং, লাচেন এবং 0 পয়েন্টের সঙ্গে মঙ্গনে। এবং ইতিমধ্যে মঙ্গন জেলা প্রশাসন, সিকিম প্রশাসন তারা এখন ঘটনাস্থলে পৌঁছেছে। এবং এই মুহূর্তে যেহেতু এখনো ভরা পর্যটনের মরশুম চলছে, একেবারে শেষ দিকে যদি পর্যটনের মরশুম, প্রচুর পর্যটক পাহাড়ে বেড়াতে এসছেন। সেক্ষেত্রে লাচুং বা 0 পয়েন্টে কোনো পর্যটক আটক রয়েছে কিনা, আটক করার সম্ভাবনা থাকছে, আটক রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে মঙ্গন জেলা প্রশাসন। এবং অল্টারনেটিভ রাস্তা তৈরিরও কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে মঙ্গন জেলা প্রশাসন। তবে যেটা নির্দেশিকা তারা জানিয়েছেন জেলা প্রশাসন, যে আপাতত এই রাস্তায় কোনো রকম যানবাহন চলাচল করবে না, এবং যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ঝুঁকি এড়াতে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে সিকিম প্রশাসন। ওকে। আর দুর্যোগের বৃষ্টিতে জমা জলে কেমন দুর্ভোগ আপনারা দেখুন। শহর কলকাতার ছবিটা, সেন্ট্রাল অ্যাভিনিউ, সকাল 11টা ছবি আপনারা দেখছেন। জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, জমা জলে যানজটের দুর্ভোগ। না না, আগে তো জল বৃষ্টি হতো কিন্তু এত তাতে জমতো না পানি, এটা অল্পই বারিশ হয়ে আমরা বারিশ ভরে গেছে এখানে। তো বললাম আগে হতো কি, খুব যদি ঝমঝম করে বারিশ হতো তখনই এত লাপালাপ হয়ে যেত, কিন্তু এটা অল্প বৃষ্টি হয়ে পুরো লাপালাপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, কিছু করার নেই, সময় হয়ে গেছে, নিয়ে যেতে হবে স্কুলে। হ্যাঁ, ভারী বৃষ্টি হলে কলকাতায় জল জমে, কিন্তু এই হালকা মাঝারি বৃষ্টিতেও সাত সকালেই জল জমে গেছে, এবং স্কুল এবং অফিসে যারা যাচ্ছেন এভাবেই তারা বিপাকে পড়েছেন। জুতো হাতে করে কাউকে যেতে হচ্ছে, কেউ ছেলেকে কোলে করে, অর্থাৎ কোলে করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। সেন্ট্রাল এভিনিউর ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা সেন্ট্রাল এভিনিউ, সেখানে এই ছবিটাই ফুটে উঠল। সকাল সকাল যারাই কাজে বেরিয়েছেন একেবারে তাদের জলমগ্ন রাস্তায় হাঁটতে হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ভারী বৃষ্টিতে শ্যামবাজার থেকে টনটনিয়ার জলে যানজট। দুপুর 1টায় টনটনিয়ার ছবি দেখছেন আপনারা।
জল থই থই অবস্থা। গত 2 ঘন্টা লাগাতার বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার একাংশ জলমগ্ন। আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সেই মতোই ঠিক 9:30 থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং লাগাতার এই 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার বেশ কিছু জায়গায় জলমগ্নর পরিস্থিতি তৈরি হয় এবং আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকাতে। এখানেও কিন্তু রাস্তায় জল জমেছে এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় এই জলমগ্ন পরিস্থিতির ছেড়েই কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে যাতে করে এই জল তাড়াতাড়ি নেমে যায় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে।